কথা দাও পারো, কথা দাও তুমি ভয় পেয়ে যাবে না, আমার অপেক্ষা করবে। আমি ফিরে আসবো পারো, আমি ফিরে আসবো। তুমি এখানেই থাকবে, ভয় পেও না, আমি ফিরে আসবো। জানি, আমি জানি তুমি ফিরে আসবে। বাবাকে বাঁচিও তুমি মহাদেব। দেখ বাবা, বাবা কি হয়েছে বাবার? জানি না, খুবই জ্বর এসেছে। দরজাটা বোধহয় খোলা ছিল, তাই হাওয়ায় এত ঠান্ডা লেগে গেছে, আর জ্বর বেড়েই যাচ্ছে। খুব জ্বর এসেছে, গায়ে এত তাপ যে ডিম ফাটালে অমলেট হয়ে যাবে। দিদি, জামাইবাবু সুস্থ হয়ে যাবেন তো? নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না ওনার। এই সব কিছু না ওই পারোর জন্যই হয়েছে। ওই বাড়ি থেকে বেরিয়েছিল আর দরজাটা খুলে দিয়ে চলে গেছিল। হ্যাঁ, পারো বেচারি নিচেই বরফের মধ্যে আটকে আছে। দুর্জনের যদি কিছু হয়ে যায় না, তাহলে ওই পারোকে আমি ছাড়বো না বলে দিলাম। পারোকে পরে বকাবকি করো, তার আগে বাবাকে সুস্থ করে তোলা জরুরি। কাকা, আরো কিছু কাপড় নিয়ে এসো, বাবার জ্বরটা নামাতেই হবে। হ্যাঁ আমি নিয়ে আসছি। বাবার অসুস্থতার খবর শুনে ছেলে দৌড়ে বাড়িতে আসবে না, এটা কি হতে পারে? দয়া হয় ওর ওপর, কিন্তু কি করতাম? শঙ্করকে এখানে আনাটা তো দরকার ছিল, তবেই তো পারো ওখানে মরবে আর এখানে আমি শঙ্করকে মারবো। দে দে, তাড়াতাড়ি চাপা দে। আমার মনে হয় ওনাকে আগুনের সামনে রাখা উচিত, গরম লাগলে হয়তো ঘাম দিয়ে জ্বর ছাড়বে। হ্যাঁ, বৌমা ঠিকই বলেছে। শঙ্কর, গগন, দুজনে এক কাজ কর, দুজনকে নিয়ে বাইরে চল। মনমোহন, তুমি আগুন জ্বালানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। না পারো, ওই ডাইনিটা জিততে পারে না। তুই তুই এটা হতে দিতে পারিস না। তোকে এখান থেকে বেরোতেই হবে। ওই ডাইনিটার অত্যাচার আটকাতে হবে তোকে। শঙ্করকে কথা দিয়েছিস তুই পারো, সাহস রাখ তুই। হ্যাঁ, তোকে কিছু করতে হবে পারো।
এসো বাবা, সাবধানে সাবধানে, এখানে বসো। কাকা, এখানকার আগুনটা জ্বালিয়ে দাও। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না তোমার। দেখো, সব ঠিক হয়ে যাবে। দিদি, তোমার শরীরটা আবার ঠিক আছে তো? মানে আমরা তো শঙ্করকে মারতে চাইছি, তাই না? তাহলে আবার ওকে সাহায্য করার কি আছে? তোমার ছোট মাথায় আমার কোনো চাল ঢোকে না, না রম্ভা? আমি এই চালটা এখানে এই বুড়োটাকে বাঁচানোর জন্য নয়, বরং শঙ্করকে মারার জন্য চেলেছি। কিন্তু সেটা কি করে হবে? তুমি গিয়ে ওখানে শঙ্করকে আগুনের ধাক্কা দেবে। ঠিক আছে। এখানে শঙ্কর আগুনে পুড়বে আর ওখানে পারো বরফে জমবে। দুজনেরই গল্প শেষ। না শঙ্কর, শঙ্কর, একদিকে আমার পারোর জীবন বিপন্ন হয়ে আছে, আর এদিকে আমার বাবা। হে ভোলেনাথ, তোমাদের দুজনকেই বাঁচিয়ে দিতে হবে। আমি কাউকে হারাতে পারবো না। সুযোগ পেতে তোমাকে শঙ্করকে আগুনে ধাক্কা দিতে হবে, বুঝলে? ঠিক আছে দিদি। আমার থেকে দূরে মহাদেব এটা হতে দেবেন না। আমাদের শঙ্করের ক্ষতি করতে চায় ডাইনিটা। এটা ডাইনি চাল নয় তো। শঙ্কর, 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 শঙ্কর। বাবা, আরে সরো দেখি, সরো। এই গরম গরম স্যুপটা ওকে খাওয়াও, ভালো লাগবে। দিন, আমাকে দিন, আমি হ্যাঁ দিয়ে দাও দাও, দিচ্ছি। তাড়াতাড়ি দাও। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আছিস তুই শঙ্কর। আজকে তোর গল্প আমি শেষ করব। বেরোতে হবে, আমাকে বেরোতে হবে। শঙ্করকে বাঁচাতে হবে, শঙ্করকে বাঁচাতে হবে। আমাকে বেরোতে হবে এখান থেকে। ডাইনি শঙ্করের কোনো ক্ষতি যদি করে দেয়,
না শঙ্কর, জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমি। এবার কিচ্ছু ভুল হতে পারে না। জয় মহাদেব। মহাদেব সাহায্য করো তুমি মহাদেব, শঙ্করকে বাঁচাতে হবে আমায়। মহাদেব তোমাকে আমায় সাহায্য করতেই হবে মহাদেব। শঙ্করকে বাঁচাতে আমায় সাহায্য করতে হবে। সাহায্য কর মহাদেবের জয় হোক। মহাদেবের জয় হোক। হে মহাদেব, আমি এখানে আটকে গেছি। এভাবে কি করে বাঁচাবো আমার শঙ্করকে? আমার প্রাণও যদি চলে যায় তবু আমার শঙ্করের কিচ্ছু যেন না হয় মহাদেব। ওকে বাঁচিও তুমি মহাদেব। আবার কি হলো? মনমোহন, আরে কি হয়েছে? কি হচ্ছে? দেখি কই, দেখি অনেকটা পুড়ে গেছে। দেখি এসব হে ভগবান, এই ছেলেটা তো মরতে মরতে বাঁচলো। আরে বাবা, আগুনের সামনে তোমার কি কাজ বলো তো? কেন গেলে ওখানে? কোথায় পা পিছলে গেছে ওর। এসব ছাড়ো, ওকে ঘরে নিয়ে যাও আর ডাক্তারকে ফোন করো। না শাশুড়ি মা, ছেড়ে দিন, আপনি ওনার খেয়াল রাখুন, আমি নিয়ে যাচ্ছি ওকে। চলো যাও যাও যাও। হ্যাঁ দিদি চলো। কাকা, আরেকবার আগুনটা জ্বালিয়ে দাও। গগন, না, আগুনের প্রয়োজন নেই শঙ্কর। এখন আমার আগের থেকে অনেকটাই ভালো লাগছে। তুমি ঠিক আছো তো বাবা? আরে পারো কোথায়? এই এত রাতে ও আবার কোথায় গেল? ঋষি, তুমি বাবার দিকে খেয়াল রাখো, আমি পারোকে নিয়ে আসছি। হ্যাঁ যাও। আমি পারোকে নিয়ে আসছি। এমনি কি তুমি কম বাজে দেখতে যে আগুনের মধ্যে পুড়ে নিজের মুখটার 12টা বাজিয়ে দিলে? আমার না দেখে কেমন গা ঘিন করছে। তুমি কি একটু সাবধানে কাজ করতে পারো না? হ্যাঁ, সে তো ভাগ্য ভালো তোমার ওজনটা এত বেশি যে আগুনটা নিভে গেল, আর তাই কম পুড়েছো, বেঁচে গেলে। রম্ভা, তুমি আমায় সাহায্য করছো নাকি আমাকে অপমান করছো? ঠিক আছে, আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি। দেখলে? হ্যাঁ। আরাম দেওয়ার নাম করে কান গরম করে দিল আমার বরের। কিন্তু দিদি কেন? কারণ তুমি গাধা একটা, খুব বড় গাধা। শঙ্করকে মারার জন্য পাঠিয়েছিলাম না তোমাকে, কিন্তু তুমি কি করে এলে?
এত বড় সুযোগটা তুমি যেতে দিলে? এখানে পারো মরতো, এখানে শঙ্কর মরতো, কি করলে? সরি দিদি। কিন্তু তুমি সব বরবাদ করে দিলে। একটা কাজ তুমি করতে পারো না, বোকা গাধা একটা। পারো? 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 এটা কিভাবে হলো? পারো? না পারো, না পারো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এসব এসব পারো? কথা বলো আমার সাথে, পারো? কথা বলো আমার সাথে, পারো? কথা বলো আমার সাথে। এমনিতে তো সারা দিন আমার চারপাশে কথা বলতে থাকো, সকাল সন্ধে আমার কান ব্যথা করে দাও। আজকে কেন চুপ করে আছো? কেন চুপ করে আছো? পারো, কিছু বলো, কিছু বলো পারো, প্লিজ আমার জন্য কিছু বলো। পারো? পারো? না পারো, আমি তোমাকে এভাবে হারাতে পারবো না, আমি তোমাকে এভাবে যেতে দেব না। আমাকে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু কি করব? কি করব যাতে বরফটা গলে যায়? কি করব? আমার মনে হয় ওনাকে আগুনের সামনে রাখা উচিত, ঘাম দিয়ে জ্বর ছাড়বে, গা ঠান্ডা হয়ে যাচ্ছে। আগুন? আগুন চাই হয়তো। পারো, ভয় পেও না, পারো, ভয় পাবে না, আমি ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। পারো, ব্যাস আর কিছুক্ষণ সহ্য করো। পারো, আমি ফিরে আসবো। পারো, আমি এক্ষুনি তোমার জন্য ফিরে আসবো। পারো। এবার কি ভাবছো? গাল ধরে দাঁড়িয়ে আছো কেন? বুদ্ধির গোড়ায় কি ধুয়ো দিয়েছো? কিছু ভাবলে? দিদি, দিদি যদি তুমি চড় না মারো তাহলে আমি একটা কথা বলি। দিদি দেখো, তুমি পারো যদি বরফে জমে মরেই যায় তাহলে ওকে ছাড়া তো শঙ্কর এমনি বাঁচবে না, তাই না? আর নাগমণি ওটা আমাদের হয়ে যাবে। ব্যাস আমাদের শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যাতে ওই পারো ওখান থেকে ফিরে না আসতে পারে, ওখানেই জমে মরে যায়। হ্যাঁ, তোমার এই অপয়া মুখ দিয়ে এই কথাটা তো তুমি খুবই ভালো বললে। থ্যাংক ইউ দিদি। দিদি কিন্তু একটা ভালো কাজ তুমিও করে দাও না দিদি, আমাদের ঠিক করে দাও না, আগের মতন করে দাও আমার প্রিয় দিদি। হ্যাঁ দিদি প্লিজ। ব্যাস দিদি, মানে তুমি জাদু করে আমাদের আগেও ঠিক করতে পারতে দিদি। হ্যাঁ দিদি। হ্যাঁ, তুমি জানো না যে আমার জাদু তো তোমাদের ওপর সবসময় কাজ করে, আমার ওপর নয়। আমার মুখশ্রী খারাপ ছিল তাহলে তোমাদেরটা কি করে ভালো থাকতো? এবার যদি এটা চাও যে আমি তোমাদের চেহারা আবার না বিগড়ে দিই তাহলে গিয়ে কাজ করো। এইবার যেন ভুল না হয় মনমোহন। না দিদি, চলো। এ তো পুরোপুরি জমে গেছে দিদি। এবার কি হবে? কি করবি? কি করে বাইরে আসবি? নিজেদের জাদু দিয়ে আরো বরফ দাও, এত বরফ দাও যে ওর বাইরে বেরোনো যাতে মুশকিল হয়ে ওঠে।
এমন ভাবে দেখছে যেন বরফ থেকে বাইরে বেরিয়ে আমাকে খেয়ে ফেলবে। কিন্তু আজকে তুই কিচ্ছু করতে পারবি না নাগিন। আজকে তুই মরবি, আর যেই তুই মরবি তোর মাথায় লাগানো এই নাগমণি আমার মাথার মুকুট হয়ে উঠবে। আর তারপর এই পৃথিবীতে আমি সব থেকে সুন্দরী হয়ে উঠব, আর এই পুরো পৃথিবীতে রাজত্ব করব। এখন দেখো